আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে তারই প্রশংসা। তারপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমাদের এই যে মাদ্রাসাটা দেখছেন আপনি, এই যে ব্যক্তি সাউন্ড ইনি এই মাদ্রাসার জন্য যা কষ্ট করছে আর যা কষ্ট করেছে, এটা মানুষের অবদান। মানে মানুষ এনাকে কোনো জিনিস গিফট দিয়ে কি কিছু দিয়ে ওনাকে মানে ওনার প্রদানের ফল দিতে পারবে না, একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিবে ইনশাআল্লাহ, ওনার প্রতিদানের ফল। আর আমরা আছি সাইডে ইনশাআল্লাহ, ওনার সাপোর্ট হিসেবে আছি সব সময়, আগেও ছিলাম, এখনও আছি ইনশাআল্লাহ, আর আগামীতে ইনশাআল্লাহ থাকবো। এবার মাদ্রাসা পক্ষ আমাদেরকে রাখুক না রাখুক, এতে আমাদের কোনো দুঃখ নেই ইনশাআল্লাহ। তারপরে আমি মানে এই যে মাদ্রাসাটা ভাই কিছু কথা বলছে, দেখেন আর মাদ্রাসাটা একটু ঘুরে দেখাচ্ছেন, সবাই সাপোর্ট করবেন মাদ্রাসাটাকে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এই অঞ্চলে, আমাদের এই এলাকায় একটা মহিলা মাদ্রাসা একটাও নেই। আমার জানা মতো তো নেই এই এলাকায়, আমাদের এই অঞ্চলে মহিলা মাদ্রাসা। এবার পার্সোনালগুলো দেখলে হবে না, পার্সোনালও না, এটা হচ্ছে আপনার আমামের পুরো সবারই। আপনি যদি মাদ্রাসায় দাঁড়ান তো আপনারও মাদ্রাসা এটা, আপনার ছেলে যদি পড়ে আপনারই মাদ্রাসা এটা। আপনি ওই মাদ্রাসার জন্য কালেকশনও করতে পারেন, মাদ্রাসার জন্য আপনি শ্রম দিতে পারেন, টাইম দিতে পারেন ইনশাআল্লাহ। এটার জন্য কারোর জন্য বাধা থাকবে না ইনশাআল্লাহ। তাই মাদ্রাসাকে ধ্যান দিবেন, যেহেতু এটা আখিরাতের কাজ। কেন? মসজিদ আল্লাহ ঘর, মাদ্রাসা আলেম ওলামারা বলছে এটা নবীর ঘর। তো অতএব যে দুটোকে, একটাকে মানলেও সে মুসলমান হতে পারে না, দুটোকে মানতে হবে। আল্লাহ কি বলছে? আতিউল্লাহ আতিউর রাসূল, মানে আমার তাত করো, আমার রসুলের তাত করো। তা দুটোকে মানতে হবে ইনশাআল্লাহ, দুটোকে মেনে এই মাদ্রাসাকে আগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, দোয়ার সাথে সাথে এটাতে ইনশাআল্লাহ যেগুলো আমাদের মানে আর্থিক একটু অসুবিধা আছে সেগুলো আপনারা সাহায্য করবেন। এখানে আমাদের ফোনপে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ, আমাদের যে মাদ্রাসার নাম্বার, সেই মাদ্রাসার নাম্বারে আপনি ফোনপে পয়সা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। যদি 1 কোটি মানুষ যদি 1 টাকা করে দেয় তো কত হয়? 1 কোটি টাকা। আমাদের এক ভাই এরকম একটা মাদ্রাসা করেছে, বিখ্যাত মাদ্রাসা করেছে, আমাদের মাদ্রাসা ওর জন্য না, কিন্তু ওর দায়িত্ব করেছে, যেমন আমাদের কদম ভাই করছে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, টাইম দিবেন, দরকার হলে কাছে এসে দেখবেন মাদ্রাসা, ছেলেপুলেকে ভর্তি করবেন। সামনে মাদ্রাসা কখন ভর্তি হবে সেটা কদম ভাই বলছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা এখন আছি বীরভূম ডিস্ট্রিক্ট, থানা নলাটি, পোস্ট কলিটা, তকিপুর স্টেশনের পাশে AH জামিয়া সালাফিয়া দিলবানাত। অনেক দিন থেকে ভিডিও বানাইনি, ব্যস্ত থাকার কারণে। আমাদের আজকে এখানে 6 জন রাজমিস্ত্রি কাজ করছে, আউটার সাইডে প্লাস্টার করছে, নিচে সাইডটা, ওই সাইডটাতে ওই জায়গাটায় কিচেন হবে, ওইখানটায় বাথরুম হচ্ছে 12টা। এই যে গেটটা দেখছেন, এখানে উজুখানা আছে। এই প্রতিষ্ঠানটাতে অনেক লোক, শ্রমিক ভাইরা, ব্যবসায়িক ভাইরা, আরও মাস্টার, আমাদের ইন্ডিয়ার মুসলিম সমাজ লোকে সবাই টাকা দিয়েছেন। এই প্রতিষ্ঠানটা ইনশাআল্লাহ আমরা রমজানের পরে ঈদ আসবে, ঈদের 10 দিন পরে আমরা মেয়ে ভর্তি করব। এটা মেয়েদের প্রতিষ্ঠান। মাশাআল্লাহ, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে এরকম প্রতিষ্ঠান না থাকার জন্যে আমাদের মা বোনরা শিক্ষার জন্যে অনেক পেছনে আছে, কমসে কম কোরআন হাদিসের। ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা, কোরআন হাদিসের জ্ঞান তো থাকবে, আর সঙ্গে ইংলিশ, অঙ্ক, বাংলার শিক্ষার ব্যবস্থা থাকবে। আপনারা যারা ভর্তি করব চিন্তা করে আসেন, ইনশাআল্লাহ রমজান মাসে আপনারা ফর্ম পেয়ে যাবেন। এই প্রতিষ্ঠানতে আপনাদেরই দানের উপরেই আমরা 8,500 স্কোয়ার ফিটের বিল্ডিং আমরা তৈরি করে দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের আর 1-1.5 মাসের মধ্যে কাজটা কম বেশি কমপ্লিট হবে। বিল্ডিংয়ের কাম তো কোনো দিন কমপ্লিট হয় না। আপনারা একটা বাড়ি যদি সাজাতে যান, অনেক টাকার খরচা আছে, জানতেই তো পারেন। একটা 1000 স্কোয়ার ফুটের বিল্ডিং বানাতে লাগলে 10 লাখ টাকা খরচা আছে।
তা আমাদের 8,500 স্কোয়ার ফুটের বিল্ডিং, তাহলে কত টাকা খরচা আছে আপনারা তো জানেন, বলার কিছু নাই। আপনারা বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করবেন, অন্যজনের কাছে পাঠাবেন। দানের মাধ্যমে বিল্ডিংটা চলছে, আপনারা কিছু কিছু করে দান করবেন। ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আমাদের জলসার আয়োজন আছে, আপনারা সবাইকে দাওয়াত দিলাম, ইনশাআল্লাহ দাওয়াত গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।